জুলাইয়ের মাধ্যমে দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসন থেকে দেশ মুক্ত হয়েছে এবং গণতন্ত্রে উত্তরণের পথ তৈরি হয়েছে এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান। সকালে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে শহীদদের স্মরণে শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। আরও জানাচ্ছেন সিফাত ফারুকী। একটি দুটি দিন করে 2 বছর কেটে গেছে, কিন্তু এখনও স্মৃতিতে অম্লান রক্তাক্ত সেই জুলাই। যেই দিনগুলোতে রাজপথে ছিল মানুষের ঢল, ছিল প্রতিবাদ আর প্রতিরোধ, সাথে ছিল স্বপ্নের বাংলাদেশ গড়ার তীব্র আকাঙ্ক্ষা। আর সেই দাবি আদায়ে দেশের মানুষ বেছে নিয়েছিলেন মৃত্যুর পথ। 2 বছর পর তাই দিনটিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন করে উচ্চারিত হলো তাদের আত্মত্যাগের কথা। সকালে শাহবাগের জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, জুলাই আন্দোলনে ভূমিকা রাখা সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব। বিএনপি সহ যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দল দীর্ঘ 18 বছর মাঠে থেকে আন্দোলন সংগ্রামে জুলাই গণ অভ্যুত্থানকে তৈরি করেছেন, আজকে তারা যেন দ্বিধা বিভক্ত না হন। এ সময় মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, নির্বাচিত সরকারকে নিয়ে যারা চক্রান্ত করছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের মোকাবেলা করা হবে। আমরা ফ্যাসিবাদকে কোনোদিনও বাংলাদেশে যদি তারা ফেরত আসে, তাহলে তাদের এই গণহত্যার জন্য যে তাদের ফাঁসির রায় হয়েছে সেটিকে কার্যকর করার মাধ্যমেই তাদের বাংলাদেশের রাজনীতির ইতি টানা হবে ইনশাআল্লাহ। নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করার মাধ্যমে দেশকে আবারও হুমকির মুখে ঠেলে দেওয়ার কোনো প্রচেষ্টা যদি করা হয়, আমরা রাজপথে রয়েছি। জুলাই শুধু একটি আন্দোলন নয়, এটি বাংলার ইতিহাসে স্থান করে নেয়া একটি প্রজন্মের স্মৃতি। তাই আয়োজন শেষ হলেও শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ই এখন সবার সামনে। সিফাত ফারুকী, ৭১, ঢাকা।